আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৭ম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 4 এর লেসন 1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। লেসন 1 এর নাম হচ্ছে বি ভার্ব। এখানে দেখো ডানে অর্থসহ দেখা যাচ্ছে এটা তোমাদের মূল বইয়ের ৩০ নং পৃষ্ঠা আর এটা হচ্ছে ৩১ নং পৃষ্ঠা। আমরা তোমাদের মূল বইয়ের অর্থসহ দেখাবো। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এই যে তোমাদের মূল বইয়ের টেক্সট হচ্ছে দেখো ইউনিট 4 নাম হচ্ছে ফর্মস অফ ভার্ব অর্থাৎ ভার্বের নিয়ম বা গঠন। লেসন 1 বি ভার্ব। আজকে আমরা বি ভার্ব নিয়ে আলোচনা করব। এই যে এখানে উদাহরণ সহ দেওয়া আছে যে বি ভার্ব এম ইজ আর ওয়াজ এয়ার হ্যাভ বিন হ্যাজ বিন। চলো আমরা শুরু করি আলোচনা। এই যে এখানে দেখো বলা হয়েছে লুক এট দ্য লাইন ওয়ার্ডস। লাইন করা শব্দগুলো দেখো এন্ড গেসেস হোয়াট দেস আর অনুমান করো। মাই নেম ইজ নাজিয়া রহমান। আমার নাম নাজিয়া রহমান। I am a student of a famous school. আমি একটি বিখ্যাত স্কুলের ছাত্রী। My two brothers are also students of the same school. আমার দুই ভাইও একই স্কুলে ছাত্র। আমার দুই ভাইও একই স্কুলের ছাত্র। যে তোমরা এক নং এখানে দেখো ইজ দেখতে পাচ্ছ, আন্ডারলাইনে এম দেখতে পাচ্ছ, আর দেখতে পাচ্ছ। এখানে ইজ কোথায় ব্যবহার হয়েছে? মাই নেম আই এর সাথে এম ব্যবহার হয়েছে। টু ব্রাদার্স থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে আর ব্যবহার হয়েছে। এটা তো সামনে পড়বো। চলো সামনের দিকে যাই। এবার 2 নম্বরে দেখো বলা হয়েছে ডিনা ওয়াজ এ স্টুডেন্ট অফ দিস স্কুল টু। ডিনাও এই স্কুলের ছাত্রী ছিলেন বা ছাত্র। ডিনা মহিলা হইলে ছাত্রী, মেয়ে হইলে। আর কিন্তু হেয়ার টু সিস্টার ওয়ার নট স্টুডেন্টস অফ দিস স্কুল। এখানে বলা হচ্ছে এই দেখো অর্থ, কিন্তু তার দুই বোন এই স্কুলের ছাত্র ছিলেন না। এরপরে দেখো দে স্টাডিড ইন অ্যানাদার স্কুল। তারা অন্য স্কুলে পড়াশোনা করে। হ্যাঁ, এই যে পড়াশোনা করতো আর কি, পাস্ট টেন্স। এখানে দেখো এখানে অক্সিলারি ভার্ব কি পেয়েছো? ওয়ার। কি পেয়েছো? ওয়ার। আর এটা হচ্ছে ওয়াস। হ্যাঁ, এটা হচ্ছে ইডি। এখানে কিন্তু ফার্স্ট টেন্স বোঝাচ্ছে, আগে প্রেজেন্ট, এখন পাস্ট। এবারে আসো 3 নম্বর বাক্যে দেখো দ্য বাস ইজ ভেরি লেট। বাস খুব দেরি করে। হ্যাঁ, প্যাসেঞ্জার আর বিং ইমপেশেন্ট। অধৈর্য হয়ে যাত্রীরা অধৈর্য হয়ে পড়তেছি। এই যে আর আছে ভার্বের সাথে বির সাথে আইএনজি আছে, অর্থাৎ এম বিং ইজ বিং আর বিং। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা টেন্সের পর্বগুলো পড়ে এসেছি। ইউনিট 3 যারা দেখোনি দেখে নিবি, সেখানে 7টি পর্ব আকারে ভিডিও আপলোড করা হয়েছে 7টা লেসনের জন্য। এরপরে 4 নম্বর দেখো তাহমিদ হ্যাজ গট এ লট অফ টয়েস অন হিজ বার্থডে। মানে তাহমিদ তার জন্মদিনের অনেক খেলনা পেয়েছে। হি ইজ গেটিং, এই যে গেটিং আছে। এরপরে এখানে দেখো হ্যাজ বিন আছে। হ্যাঁ, এখানে তোমরা অর্থ দেখো হ্যাভ বিন আছে। এখন এই যে এখানে অক্সিলারি ভার্ব কি, এই যে বি ভার্ব তোমরা দেখতে পাচ্ছ। বি ভার্ব যে আছে, বি ভার্ব মানে কি? এ হ্যাভ বিন, এ হ্যাজ বিন, ইজ, হ্যাঁ, এরপর হচ্ছে আর বিং, এরপর হচ্ছে এম ইজ আর, এগুলো হচ্ছে বি ভার্ব। আমরা একটু নিচে দেখি, নোট একটু দেখি। দ্য আন্ডারলাইনড ওয়ার্ড আর কল্ড বি ভার্ব। বলা হয়েছে আন্ডারলাইন করা শব্দগুলোকে বি ভার্ব বলে। দেস হ্যাভ ভেরিয়াস ফর্ম। এগুলোর বিভিন্ন রূপ আছে। লুক এট দ্য টেবল, টেবিলটির দিকে তাকাও। এস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম বা পারফেক্ট ফর্ম। তো যখন পারফেক্ট টেন্স হবে তখন হ্যাভ বিন হ্যাজ বিন ব্যবহার করতে হবে। এই যে দেখো এখানে দেখো হ্যাভ বিন আছে, হ্যাজ বিন আছে, এরপর আছো এখানে যদি ফার্স্ট হয় হ্যাড বিন হবে। হ্যাঁ, তো এই যে এগুলো হচ্ছে বি ভার্ব। বি ভার্ব বলতে এম ইজ আর বোঝায়, ওয়াজ ওয়ার বোঝায়, হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন বোঝায়, এরপরে
বি বিন বোঝায়, হ্যাঁ? শ্যাল বি, বিং, উইল বি, বিং এগুলো বোঝায়। শ্যাল বি, উইল বি আরকি। তোমার বইতে যেহেতু শ্যাল বি, উইল বি নেই, তোমরা সেটা পড়ার প্রয়োজন নেই। তাহলে বি ভার্ব বলতে কি? এম, ইজ, আর। যেকোনো একটা বসবে প্রেজেন্ট এর ক্ষেত্রে। পাস্ট এর ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়্যার বসে। আর পারফেক্ট এর ক্ষেত্রে প্রেজেন্ট ভার্বটা হইলে হ্যাড বিন অথবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আর যদি ফার্স্ট পারফেক্ট হয় তাহলে হ্যাড। এখন আসো আমরা যেহেতু বি ভার্ব পড়তেছি, তো বি ভার্বের উদাহরণগুলো এই বাক্যের মাধ্যমে তোমাকে দেখাচ্ছি এবং এইগুলো তুমি মুখস্থ করেছো। এবার আসো ২ নম্বরে দেখো, রাইট দ্য কারেক্ট ফর্ম অফ বি ভার্ব ইন দ্য গ্যাপস অফ দ্য ফলোইং সেন্টেন্স। বলা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলির যে শূন্যস্থান আছে সেটার মধ্যে ভি ভার্ব বসিয়ে তুমি ভি ভার্বের যে ভার্বটা আছে সেটা সঠিক রূপগুলি লেখো। এখানে দেখো মাই টিচার্স আছে, আমার শিক্ষকেরা। তাহলে এখানে কি হবে? বহুবচন। তাহলে আর হবে। আর অল ভেরি, এই যে কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন্ড। এরপর আই ডো নট নো হো হি ইজ হবে। এর সাথে কি হয়? ইজ হয়। এরপরে আচ্ছা তোমরা মনে রাখো, সংক্ষেপে দেখো, এই যে এখানে উদাহরণে দেখো, এখানে আই আছে, আই এর সাথে এম হবে। এই যে এম, ইজ আর কোথায় বসবে দেখো? এম কখন, ইজ কখন, আর কখন? আই এর সাথে এম বসবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, করিম, বিল্ডিং, আব্দুল্লাহ স্যার, এই যে থার্ড পারসন সিঙ্গুলার মানে যেটা আই ও ইউ না, মানে অন্যগুলো এক বচন বোঝায়, সেটা থার্ড পারসন সিঙ্গুলার। তো যেমন খাতা, কলম, মোবাইল, ল্যাপটপ এগুলো আরকি। তো এটা ইজ বসবে। আর উই, ইউ এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে আর বসে। আর যদি ফার্স্ট টেন্স হয় ওয়াস অথবা ওয়্যার, তখন কি বসাবা? ওয়াস নাকি ওয়্যার? যদি আই হয় তখন ওয়াস বসাবা। এই যে দেখো এখানে ওয়াস কোথায় আছে? এই যে এখানে এই যে ওয়াস, ডি না। আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াস বসবে। আর ইউ, ইউ এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে ওয়্যার বসবে। অর্থাৎ ইউ যদি হয় ওয়্যার বসবে এবং ধরো খাতা মানে পেন এন্ড ডাস্টার, বা ল্যাপটপ এন্ড মোবাইল, বিল্ডিং এন্ড টেবিল, এই যে বহু বচন যদি হয় সেটা ওয়্যার বসে। এরপর হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন কখন বসে? হ্যাড বসে। যদি ফার্স্ট পারফেক্ট হয় তখন হ্যাড বিন বসবে, বা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা হ্যাড এর সাথে বিন হবে। আর যদি হ্যাভ হ্যাজ যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তখন হ্যাভ হ্যাজ বসবে। তবে হ্যাভ কখন, হ্যাজ কখন? সাবজেক্ট যদি আই হয় তখন হ্যাভ আই ও ইউ। কি কি বলেছি? আই, ওই, ইউ। আই অথবা উই অথবা ইউ এগুলোর সাথে বসবে হ্যাভ এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে হ্যাভ। আর শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে হ্যাজ বসবে। তো এই হচ্ছে বিভাগ। তোমরা আশা করি বুঝতে পেরেছো। আরো কয়েকটা উদাহরণ যদি আমরা দেখিয়ে দিই, দেখো। এখন বলা হচ্ছে রাইট সেন্টেন্স উইথ ইচ ক্যাটাগরি অফ বি ভার্ব এন্ড শেয়ার উইথ ইউর পার্টনার। বলা হচ্ছে বি ভার্বের প্রতিটি বিভাগ দিয়ে বাক্য লিখো এবং তোমার সঙ্গীর সাথে শেয়ার করো, তোমার পার্টনার মানে বন্ধুর সাথে। এই যে এখানে বি ভার্বের প্রতিটি বিভাগ, এই যে প্রেজেন্ট ফর্মের একটা বিভাগ, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম। চলো আমরা এম ইজ আর প্রথম বলা যায় আই এম, পারো?